আরে ভাবি সাহেব, এখানে পয়সা কি করতেছেন? মাছি বুঝতে পারি বাবু যান, এই যে আপনার জন্য একটা জিনিস নিয়ে আইছি, পছন্দ হয়েছে দেখেন তো। দেখেন না তো মাথা লাগে, দেখেন কিরম লাগে। বুঝলাম না, ওই দিকে দেখলাম কাজে দৌড়ে লইতেছে, ভাইজান কি হচ্ছে, কোনো সমস্যা নাকি? আরে আর বইলো না, যে আমার দেবর ছিল ওরে তোমার ভাই দৌড়ে নিয়ে গেছে, এখন তুমি আসছো, এখন তোমারও দৌড়েবে আর আমার দৌড়ে। আরে ভাবি আপনি চিন্তা করেন না, ওগুলো দেখে আসছি অনেক দূরে গেছে গা, বুঝছেন নি? ওরা আস্তে আস্তে, আমরা এই টাইমটা একটু গল্প সল্প করি, ওরা আস্তে আস্তে আমরা চলে যাবো এখান থেকে। আলাপ করবো? কি আলাপ করবো? এইটা আবার কি আনছো? দেখি তো সুন্দর আসছে। আমি আইছি আপনার সাথে দুঃখ সুখের কথা কইতাম, দুটা দুঃখ সুখের কথা কই মনে শান্তি জুড়াইয়া জায়গা, কি কর না ভাবি যান? এই তোমার ভাই আসছে, যাও 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 যাও। কি কোন ভাবি ভাইজান আয়া পড়ছে? হাই হাই হাতে তাই পড়ছে, হাই হাই ভাবি এত তাড়াতাড়ি কেমতে আইছে, আমি এখন জায়গা। এ হালা উগান্ডা উগান্ডা এহো একটারে মারিয়া এটাই কি আর কোন জায়গা আর কোন জায়গা পড়ছে না মারি। বাইরে এসে পরে এসে লাঠি উঠে ভাঙি দিছি। আমার এমন এক সিনাল কি যা করতাম, সিএনজি টাইপের ভিতরে সালে না। আম্মা কোনো মাঝে গিয়ে দেখি কাটো মাঝে এক পোয়ার লগে খালা থেকে এক পোয়ার লগে বুঝনি, তাই প্রেম করে তখন পরে ও খালা ফুয়ারে দিছি কয়টা দিয়া তাইরে লই আইছি। তুই ফুয়ার লগে দেখছস, খালা ফুয়ার লগে তুই দিয়াইলে না আবার টাইনা বাড়িত লই আইছস কেতা লাগে? এই মহিলা, আপনি একটা বাজে মহিলা, আপনার ছেলেরে কি শিখাই দিছেন? আমার বয়ফ্রেন্ডের সামনে আমারে বেইজ্জত করে আসছে, আমার বয়ফ্রেন্ডে পিটাইছে। আমি কেতা শিখাই দিতাম তোর গরু লাখান টাইনা আনতো, আমি তোমরা দুইটারে গরু লাখান পিটাইনি। আম্মা তুমি যাইতে এখানে গো, দরকার তাইরে বার করিয়া দিবি কেন থেকে? এই কি বলতেছে এগুলা? সারা দিয়া সাইডে দেওয়া কি এত সোজা? কোর্ট ম্যারেজ করে বিয়ে করছে, 14 শিকের ভিতরে ঢুকাই দিবে। চিনছো না আমারে? তুই 14 শিকর ভিতরে ঢুকাইবে কিতা? তুই তো আমার 14 শিকর ভিতরে ঢুকাইবি। তোমরা যেটা শুরু করছো নানি, গা তো আমি মুখ দেখাইতাম পারতাম না। মহিলা কম কথা বলেন, আপনার জন্যই আপনার ছেলের সাথে আমার এত ঝামেলা হইতেছে। এই তোর তো সাহস কম না, তুই আমার সামনে আমার মারে ধমকি দে। সাহসে দেখছো কি? আমার জামাইয়ের ঘর আমি কত সম্মানে থাকছি, আর ফুয়াই বিয়া করিয়া একবার যা আছি সম্মান আমার কুয়াই নিছে। তুই আমার মানিজ্য সব টাকাই দিয়ে বেটি বুঝছস? তুই জেলা বাদ ও গুয়ালা বাদ, তুই তোর বউ লইয়া থাক, আমি আমার বাপের বাড়ি যাই রাখিয়া। আমি বউ লইয়া খাইতাম না, তুই তোর বউ লইয়া থাক, আমি আমার বাপ, তুই তোর বউ লইয়া থাক। আম্মা আম্মা ডাকিস না। যা গো, তোর কারণে আমার আম্মা আজকে বাসায় গেছিল, জানিস তো কিতা করতাম, মারতাম পারিনি একটা কারণে, কারণ সম্পর্ক করিয়া বিয়া করছি, প্রেম করিয়া বিয়া করছি। হ্যাঁ যাও, প্রেম করিয়া না বিয়া করতাম তাইলে তোমার গলার দাগটা মারিয়ে পড়াইতাম। আমার বাপের বাড়িতে আমি যাইলাম, আমি তার মেলে আর থাকতাম না, তুই যাচ্ছি সকলটা ই বেটি যে এখন নাচতো বই, আমার বাপের গুত্ত না আমার মান সম্মান মারি নিছে। তোমরা ইবা কই যাও? তোমরা শাশুড়া দেখা যেতে এখন নাচিলে ওগুলো দেখাত গেলে তোমরা বাদ দিবা, আর তো তোমরা বাড়ি যাও।
করিয়া দিতাম না তে বেটির কথা কথা চলে তুমি তোমার পরে শাসন করতে পারো না। আর তো নিয়ে আম্বর হয়ে গেলে সিফা যায় না গো বোন চাচা কি তার শাসন করুন না? বেটির যে একটা রক্তও ভালো লাগে তার সুন্দর লাগে তুমিও যেটা শাসন করতে পারো না। আমার শাসন মানে না গো বোন আমি তার মেলো আর থাকতাম না তুই আইছি সকলটা আর তোমরা বাড়ি তোমরা দিয়ে আই আল্লাহ, এই জাল আর এই গড় আমার সাথে যায়। কি পাপ করছিলাম দুনিয়াতে, এমন একটা গন্ডারের সাথে আমার বিয়ে হয়েছে, জীবনটারে তেনা তেনা বানাই দিছে। এত সুন্দর একটা স্মার্ট মেয়ে, গরিবের ঘরে কেমনে আমার বিয়েটা হইলো? আল্লাহ, ভাবি একলা একলা কিতা মাত্রায় কি কথা বলতেছে শুনেন নাই? কথা বলতেছে শুনতেছেন, কি কথা বলছে এটা শুনেন নাই? বাতিজা বাড়িতে নেই। আপনার কাহিনী তো আমি কিছু বুঝলাম না। ডাকলে নাই সে ভাবি, আবার বলতেছেন ভাতিজা কই? না আপনার লাগের আমার ভাবির লেখান কি দরকার আসছেন এটা বলেন। আইসলাম তো তার কাছে টাকা পাই, এর শুধু টাকা আনছিল আমার কাছে 1 লাখ টাকা। এইসব কাহিনী আমার শুনে লাভ আছে? আমার টাকাটুকু দেন না, মানে বাড়ি ঘরও বন্ধক দিলাইছি। আপনার বাতিজা রেখে শোনান গে যে কত টাকা নুন নিছেন না দিছেন, বন্ধক দিছেন কিনা, এগুলো আমার শুনে লাভ নেই ভাই। যখন তো দেখা আমি বাড়ি ঘরও তার বাঙ্গারিঙ্গা বাড়ি ঘরে দিতে পারতো না, কিচ্ছু না। আপনি দরকার বলে তারে শো নিয়ে যান, তা আমার কাছে এগুলো বুঝলেন। তারে তো পাইলাম না, এখন আপনারা বলে ইয়া যায় কি, এখন আপনারা দেখে আমার বালা লাগিয়ে গেছে। কি আপনার সাহস তো কম না? আয়েশা বলতেছেন উল্টা পাল্টা কথা, এখন আমারে বলতেছেন আপনার পছন্দ হয়ে গেছে। মামার বাড়ির আপনি আর বললেই হইলো। ভাবি তুমি তো বুঝরা না, তোমার আমি লইয়া যাই কি, তোমার লইয়া গেলে হে টাকা দেয়া, তোমার লইয়া গেল আমার ছুটে। বাহ, খুব সুন্দর যুক্তি দিচ্ছেন। সোনা না দানা কোনটা আমি, নাকি গরু না বাছুর যে বন্দুক নিয়ে আপনি আমার টাকা উদ্ধার করে নেবেন? কোন জগতে এছাড়া তো শুনছেন, টাকা আমি উদ্ধার করতে পারতাম না। কোন জগতে শুনছেন বউ বন্দুক দিয়ে টাকা উদ্ধার করে? মানে আমি করবো কিতা? আল্লাহ, এই কোন পাগলের বান্দায় আমি পড়ছি? একমাত্র তার তো অবলম্বন আপনি, আমি আপনারা লইয়া গেলে আমি টাকা পাইব। দেখেন এগুলো পেছন পেছন বাইদেন না আমার লগে। আপনার বাতিজার লগে কি বুঝবেন বুঝেন গে, ওর সাথে লেনদেন, ওর সাথে কেউ কথা বলেন, আমার সাথে এগুলো নিয়ে কথা বলেন না। ঠিক আছে ভাবি, আমি এখন যাইলাম কি, আর পরে আরো পড়াইমু, তার সামনে তোমার লইয়া যাইমু, পরে ঠিক টাকা দিয়ে লইয়া যাইমু। আরে যান যান, রাত্রে গিয়া জায়গা জায়গা স্বপ্ন দেখেন। আইসে আমার নিয়ে দিতে কইতে আসে এগুলো পাগল ছাগল। এই গ্রামে আসার পরে কারোর সাথে আমি মিলি নাই, কারোরই ভালো লাগে না, সবাই বেয়াদবের মতো কথা বলে। একমাত্র তোমাদের দুজনের সাথে আমি ভালো লাগছি, কারণ ভালোও লাগে। তোমরা এক কাজ করবা, প্রতিদিন বিকালবেলা চলে আসবা, তোমাদের সাথে দুজনে মানে তিনজনে মিলা গল্প সল্প করবো, ঠিক আছে? প্রতিদিন পারতাম না তো, বাড়ির তো কাজ কাম আছে কিছু না। আর আর যাই ভাবি আপনি জি সুন্দর, মানে দৃশ্যটাও সুন্দর পেয়েছেন, আমরা বাড়ি এবার যাই। থ্যাংক ইউ। এরকম ভাবে কেউ বলে না। আচ্ছা তোমরা এসো কিন্তু, হ্যাঁ? আপনি তো সত্যি সত্যি আইতে আছে আরাম তো আমি বাইকে থাকলে আবার দেখবো কি কিটা লাগাইছে লাস্ট মুহূর্তে সিএনজি ড্রাইভার আমার ভাই, মানে তোর বেগম অন্তরগু টাকার কুর্তি কুয়াই সবর লোকে মানে তোর বয়ফ্রেন্ড বানাস আমার কই গেছে, তোর কারণে আমার জীবনটা জ্বালা ভালো হয়ে গেছে, মারতে মারতে আমার অবস্থা খারাপ, তুই তো আমার খাইলি তেলি বেগম অন্তরগু লাগুতে রিস্কা। ভাবি বাইরে তো কি চোখটা করছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনাদের তো শুনলাম না ভাই। ভাই ভাবির সাথে 2 মিনিট কথা বলতেছিল। আল্লাহ মালিক, আমার জীবনটা প্রশ্ন হয়ে গেল রে। ভাই তুমি আমার আর সময় পাইলে না। তুমি তো বলছো আমি আমার জন্য। ভাই ভাবির সাথে 2 মিনিট কথা বলতেছিল। আরে রাত বেটা তো 2 মিনিট শালা তুই যাবি না, আমি তোরে একজন পুরুষ তার স্ত্রীর হাজারটা অন্যায়কে মেনে নিয়ে সংসার টিকিয়ে রাখতে চায়। স্বামী শত কষ্ট পাওয়ার পরও স্ত্রীকে সংশোধন হওয়ার সুযোগ দেয়, আর এই ত্যাগ তারাই করতে পারে যারা পুরুষ।